বিভিন্ন ধরনের রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে গাইবান্ধার কলেজ ছাত্র কাফি ইসলাম লিমন। এসব রোবটের মাধ্যমে এরই মধ্যে অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সুনাম। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের হাবিবুর রহমান ও ফৌজিয়া আক্তার দম্পতির সন্তান কাফি ইসলাম লিমন তৃতীয় শ্রেণীতে পড়ার সময় থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠে লিমন। সে সময় থেকেই বিজ্ঞানের বিভিন্ন জিনিস তৈরি করে অংশ নিত বিজ্ঞান মেলায়। এরপর নবম শ্রেণীতে তার আগ্রহ জন্মে রোবোটিক্সের প্রতি। স্কুলের এক শিক্ষকের উৎসাহে লিমন অনলাইনে রোবোটিক্সের উপর বিভিন্ন ক্লাস করতে থাকে, আর এভাবেই সে হয়ে ওঠে এক ক্ষুদে রোবট বিজ্ঞানী। গেল কয়েক বছর আগে ঈদের সময় ঢাকা একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় অগ্নি নির্বাপন কর্মীরা আগুনের কাছে গিয়ে আগুন নেভাতে পারছিলেন না। এই অবস্থা দেখে লিমনের মাথায় প্রথম রোবট তৈরির পরিকল্পনা আসে। মানুষ যেখানে আগুন নিভাতে যেতে পারছিল না, একটি রোবটকে সহজেই সেখানে পাঠানো যায়। এই আইডিয়া থেকেই লিমন তৈরি করে তার প্রথম রোবট, নাম দেয় ফায়ার ফাইটার রোবট, যা পরবর্তীতে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে পেরিয়েও জাতীয় পর্যায়েও পুরস্কার লাভ করে। লিমনের আছে কুকুর রোবট। কুকুর রোবটটি মূলত একটি নিরাপত্তা রোবট। বাড়িতে অপরিচিত কেউ ঢুকলে এই রোবটটি মালিকের মোবাইলে মেসেজ পাঠাতে থাকবে এবং অপরিচিত ব্যক্তির চারদিকে ঘুরতে থাকবে। এছাড়া লিমনের তৈরি স্মার্ট হোমে আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিদ্যুৎ ও পানির লাইন অফ করা থেকে শুরু করে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ আধুনিক সুযোগ সুবিধা। লিমনের সর্বশেষ আবিষ্কার গাছকে রক্ষা করার রোবট। কোনো মানুষ গাছের ক্ষতি করতে গেলে চিৎকার করে এই রোবট সকলকে সতর্ক করে দেবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতেই সে আসলে এই রোবট তৈরি করেছে। লিমনের ভাষায় কোনো মানুষ গাছ কাটতে গেলে এটি কথা বলে উঠবে। প্রথমে অবশ্য এই রোবটটি তৈরি করা লিমনের উদ্দেশ্য ছিল না। সে চেয়েছিল গাছ কী কথা বলে তা শোনার জন্য একটি যন্ত্র বানানো। তবে সে যন্ত্র বানাটি ব্যর্থ হয়, কিন্তু এই যন্ত্রটি বানাতে গিয়ে রোবটটি বানানোর আইডিয়া পায়। তারপর তৈরি করে ফেলে গাছকে রক্ষার এ রোবট। লিমনের এ রোবট জাতীয় পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা কুড়িয়েছে। আমার হলো হুইল চেয়ার, স্মার্ট হুইল চেয়ার রোবট। এটার কাজ হচ্ছে যখন কোনো আহত ব্যক্তি তার যদি জ্ঞান না থাকে তাহলে এই হুইল চেয়ারটি অটোমেটিক একাই ওই আহত ব্যক্তিকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবে। এবং যদি ওই লোকের যদি জ্ঞান থাকে তাহলে হুইল চেয়ারটি অটোমেটিক একাই চলবে। এবং এটার আরেকটা উপকারিতা দিক হচ্ছে কোনো অন্ধ ব্যক্তি কিন্তু তার পা নেই, তাকে তো চলতে হবে, সেক্ষেত্রে উনি কি করবে? বা অন্ধ ব্যক্তি চলতে হবে, সেক্ষেত্রে হুইল চেয়ারের মাধ্যমে অন্ধ ব্যক্তি একাই চলাচল করতে পারবে রাস্তায় নির্দ্বিধায়, কোনো গাড়ি বা কোনো কিছু লাগবে না, একাই এটা চলবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের বাসাবাড়ির ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, অন অফ করতে পারবো। এটার মাধ্যম হচ্ছে আমাদের বিদ্যুৎ অপচয় রোধ হবে। এবং আমাদের যেহেতু এখন আমরা দিনে একবার হলো ফোনটা হাতে নেই, দেখেন আমার বাসাবাড়িতে আমি এখন অফিসে আসছি, ধরেন এখন আমার হলো সুইচগুলো অন আছে, তাহলে আমি এখান থেকে সব কিছু অফ করে দিতে পারবো, তাহলে আমার বাসাবাড়ির অফ হবে, তাহলে আমার ইলেকট্রিক্যাল ডিভাইস মানে বিদ্যুৎ সাশ্রয়ী হবে। আরেকটা হচ্ছে আমার যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে সে শুয়ে থেকেই তার মানে ফ্যান লাইটগুলো অন অফ করতে পারবে। ধরেন আপনার বাসাতে ছোট বাচ্চা আছে, তারাও এই মোবাইল ফোনের মাধ্যমে আপনার ইলেকট্রিক মানে ফ্যান ট্যান সব কিছু অন অফ করতে পারবে। সেক্ষেত্রে আপনার ওই বাচ্চার যেহেতু এখানে বিদ্যুৎ কানেকশন নেই, সেক্ষেত্রে জীবন নাশ বা কোনো শর্ট সার্কিটের কোনো সমস্যা নেই। আমি আসলে গবেষণাটা চালাতে চাইছিলাম, গাছের কথা শুনতে চাইছিলাম, কিন্তু গাছের কথা শুনতে তো পারা যায়নি, ওখানে একটা তরঙ্গ আসে গ্যাসের, ওইটা সম্ভব হয়নি। কিন্তু কোনো মানুষ যদি গাছকে স্পর্শ করে এবং গাছকে কোনো মানুষ ক্ষতি করতে চায় তাহলে গাছ নিজেই অটোমেটিক কথা বলবে। এইটা আমার একটা প্রজেক্ট ছিল, এই রোবটটা আমি আবিষ্কার করে সফল হয়েছি এবং এই রোবটটা নিয়ে আমি আন্তর্জাতিক পর্যায়েও অবস্থান করছি। আমার প্রথম রোবটটা ছিল ফায়ার ফাইটার রোবট। এই ফায়ার ফাইটার রোবট যে আবিষ্কার করার পরে ওইটা বিভিন্ন মেলায় উপস্থাপন করলাম, ওইটা থেকে জাতীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় পর্যন্ত আমার ওই প্রজেক্টটা রোবটটা সফলতা অর্জন করছে এবং এক পর্যায়ে ওইটা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর হয়েছে। হ্যাঁ, ওই তো আগে আমার কাছ থেকে টাকা চায় নিছে যে আম্মু আমাকে টাকা দাও, আমি রোবট বানাবো, আমি জিনিসপাতি আমার কেনা লাগবে। আমি তখন ওকে টাকা দিছি। দেওয়ার পরে ওই যখন এগুলো জাতীয় পর্যায়ে গেল, বিজ্ঞান পর্যায়ে গেল, তখন আমার খুব ভালো লাগছে। প্রথম দিকে লিমনের এসব রোবট তৈরির সকল খরচ এককভাবে চালাতেন লিমনের মা ফৌজিয়া আক্তার বিথি। রোবট তৈরির বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে সংক্রান্ত যে কোনো বিষয়ে টাকার দরকার হলে লিমন চলে যেতেন মায়ের কাছে। মায়ের দেওয়ার টাকায় রোবট তৈরি করতে করতে একসময় বর্ণবিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব নামে একটি ক্লাব তৈরি করেন লিমন।
পরবর্তীতে ক্লাবের সভাপতি সহ অন্যরা চালাতে থাকে লিমনের রোবট তৈরির খরচ। বর্তমানে লিমনের তৈরি এসব যন্ত্রপাতি, রোবট অনেকে কিনেও থাকে। এসব রোবট বিক্রির টাকা দিয়েই এখন লিমন চালায় তার নতুন রোবট তৈরির গবেষণা। এসব রোবট তৈরি করে লিমনের মিলেছে দেশে বিদেশে অনেক স্বীকৃতি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে মিলেছে একাধিক পুরস্কার। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়েও দেশের হয়ে বেশ কয়েকবার অংশ নিয়েছে লিমন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।